নমস্কার বন্ধুরা, সনাতন প্রবাহ মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রী শ্রী মায়ের কথা এই বইটি থেকে পাঠ শুরু করব। এখানে জগৎমাতা শ্রী শ্রী মা সারদা দেবী ও তার ভক্ত শিষ্যদের কথোপকথন তুলে ধরব। ঠাকুর আমাকে বলতেন একটু একটু বেড়াবে, না হলে শরীর খারাপ হবে। আমি তখন নগদে থাকতুম। ভোর 4টায় গঙ্গা স্নান করে ঘরে ঢুকতুম। একদিন ঠাকুর আমায় বললেন, আজ একজন ভৈরবী আসবে, তার জন্য একখানি কাপড় চুপিয়ে রাখবে, তাকে দিতে হবে। ওই দিন কালীঘরের ভোগ রাগের পর ভৈরবী আসলে ঠাকুর তার সঙ্গে নানা কথা কইতে লাগলেন। ভৈরবীটির একটু মাথা গরম ছিল। সে আমায় সর্বদা রক্ষণাবেক্ষণ করত। কখনো কখনো আমায় বলতো, তুই আমার জন্য পান্তা ভাত রাখবি, না রাখিস তো তোকে ত্রিশূলে করে মেরে রেখে যাব। শুনে আমার ভয় হতো। ঠাকুর বলতেন, তোমার ভয় নেই, ও ঠিক ঠিক ভৈরবী, সেজন্য একটু মাথা গরম। কখনো কখনো এত বিভ্রান্ত যে 7-8 দিন চলত। তাতে খাজাঞ্চি বলতেন, মা তুমি কেন বাইরে ভিক্ষায় যাও, এখানেই নিতে পারো। সে বলতো, তুই আমার কাল নেমে মামা, তোর কথায় বিশ্বাস কি? ঠাকুরের সাধন অবস্থায় কত রকম প্রলোভনের জিনিস দেখে তিনি জড়সড় হতেন এবং সেসব প্রলোভনের জিনিস তিনি চাইতেন না। একদিন তিনি পঞ্চবটিতে হঠাৎ দেখলেন একটি ছেলে তার নিকটে এলো। তিনি তাতে চিন্তা করতে লাগলেন, এই আবার কি হলো? তখন মা বুঝিয়ে দিলেন, মানুষ পুত্র রূপে ব্রজের রাখাল আসবে। যখন রাখাল এলো তখন তিনি বললেন, এই আমার সেই রাখাল এসেছে, তোমার নামটি কি বলো দেখি? রাখাল। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, ঠাকুর যেমন পঞ্চবটিতে দেখেছিলেন ঠিক তেমনি। ঠাকুরকে হাজরা বলেছিল, আপনি কেন নরেন্দ্র, রাখাল এসবের জন্য এত ভাবেন? সর্বদা ঈশ্বরের ভাবে থাকুন না। ঠাকুর বললেন, এই দেখ, ঈশ্বরের ভাবে থাকি। এই বলে তাঁর সমাধি হলো। দাড়ি, চুল, লোম সব খাড়া হয়ে উঠল। এই অবস্থাতেই তিনি ঘণ্টাখানেক ছিলেন। রামলাল তখন নানা রূপ ঠাকুরদের নাম শুনতে লাগলো। নাম শোনাতে শোনাতে তবে তার চৈতন্য হয়। সমাধি ভঙ্গের পর তিনি রামলালকে বললেন, দেখলি, ঈশ্বরের ভাবে থাকতে গেলে এই অবস্থা। তাই নরেন্দ্র এদের নিয়ে মনকে নিচে নামিয়ে রাখে। রামলাল বললে, না, আপনি আপনার ভাবেই থাকুন। একটু প্রাণায়াম অভ্যাস করছি, করব কি? একটু একটু করতে পারে, বেশি মাথা গরম করা ভালো না। মন যদি আপনি স্থির হয় তবে প্রাণায়ামের আর কি দরকার? কুণ্ডলিনী না জাগলে কিছুই হলো না। জাগবে বই কি, তার নাম করতে করতে সব হয়ে যাবে। মন স্থির না হলেও তো বসে বসে তার লক্ষ লক্ষ নাম জপ করা যায়।
কুণ্ডলিনী জাগবার পূর্বে অনাহত ধ্বনি শোনা যায়। মা জগদম্বার কৃপা না হলে হয় না। তারপর মা বলিলেন, শেষ রাত্রে মনে মনে ভাবছিলুম, বাবা বিশ্বনাথকে বুঝি আর দর্শন করতে পারব না। ছোট লিঙ্গমূর্তি, আর যা সব জল বিল্লপত্রে ডুবিয়ে রাখে, বাবাকে আর দেখতে পাওয়া যায় না। এইসব ভাবছি, এমন সময় হঠাৎ দেখি কি কালো কুচকুচে পাথরের শিবলিঙ্গ। বিশ্বনাথ। নটির মা শিবের মাথায় হাত বুলোচ্ছে। আমিও তাড়াতাড়ি গিয়ে তার মাথায় হাত দিলাম। মা, আমাদের আর পাথরের শিবলিঙ্গ ভালো লাগে না। সে কি বাবা, কত মহা মহা পাপী কাশিতে আসছে, আর বিশ্বনাথকে স্পর্শ করে উদ্ধার হচ্ছে। তিনি সকলের পাপ নির্বিকার ভাবে গ্রহণ করছেন। শনি রবিবার যখন সব লোক এসে প্রণাম করে, তখন পা একেবারে চলতে থাকে। পা ধুয়ে এসে তবে বুঝতে পারি তিনি যদি সকলের বাপ মা, তবে তিনি কেন পাপ করান? তিনি জীব জন্তু সবই হয়েছেন বটে, তবে সংস্কার ও কর্ম অনুসারে সকলে নিজ নিজ কর্মফল ভোগ করে। সূর্য এক, কিন্তু জায়গা ও বস্তু ভেদে তার প্রকাশ ভিন্ন ভিন্ন রকমের। আজ এখানেই সমাপ্ত করলাম। পরবর্তী অংশ থাকছে পরের ভিডিওতে। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী অংশটি সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। ধন্যবাদ।